গুলিস্তানে রাস্তায় যে ফুটপাতে যে দাগ কেটে বসানোর যে সিস্টেমটা, আপনাদের পরিকল্পনা কি এরকম কিছু ছিল? হকার হচ্ছে ফেরিওয়ালা, একদম ক্লিয়ারলি। হকার এক হকার সমিতির নেতা আমাকে একটা ভালো সংজ্ঞা দিয়েছে। একটা হকার হচ্ছে যে তার শরীরের সমান উচ্চতা ওজন বহন করতে পারে, অর্থাৎ সে এটা নিয়ে আসবে এবং সেটা নিয়ে চলে যাবে, আর নয়তো সে হকার থাকবে না। ক্লিয়ার। থাইল্যান্ডে যদি দেখেন সবচেয়ে স্ট্যান্ডার্ড, ওরা দেখবেন যে ফেরিওয়ালারা আসতেছে, সেট আপ করতেছে, আবার এটা ডিসম্যান্টেল করে বা ভেঙে আবার নিয়ে চলে যাচ্ছে একটা গাড়ির মতো করে। আপনি এই টোটাল প্রক্রিয়াটা যদি ম্যানেজমেন্টে না আনেন, শুধুমাত্র দাগ কেটে এর সমাধান হবে না। দাগ কেটে দিয়েছেন আপনি, এটা কিন্তু অনেক বছর ধরে হচ্ছে। হকারদের জন্য হলিডে মার্কেটে ওখানে যায় না, হকাররা আবার ফেরত আসে আগের জায়গায়। কারণ হচ্ছে কি, পিপল নিডস তার ডিমান্ডটা থাকে না। হকারের কিন্তু যে গড়ে ওঠে তার দুইটা কারণ আছে। একটা হলো যে ওখানেও কিন্তু ইকোনমি আছে, সে জানে যে এখানকার মানুষ যাওয়ার সময় আসার সময় কেনাকাটা করে, যে এই গুলিস্তান বা এই জায়গাতে আছে। গুলিস্তানের একটা ভালো কথা বলি, যে গুলিস্তানে কিন্তু একটা জায়গা ছিল, ওই যে আপনার এটা মুক্তাঙ্গন বলা হতো। আপনি এটা গাড়ির পার্কিং করে ফেলছেন এখানে। এখন গাড়ি কিভাবে, এটা আগে ওখানে কি হইতো, ওখানে সমাবেশ হইতো, বিভিন্ন সমাবেশগুলো ওইখানে হতো। এখন সমাবেশগুলো কোথায় হচ্ছে? প্রেস ক্লাবের সামনে, আগে হয়তো মুক্তাঙ্গনে। আচ্ছা, ওইটার মধ্যে গাড়ি কিভাবে হইলো, এটার একটা ওখানে ডাস্টবিন করে ফেলেন বড়। আপনি এখন যদি আপনি মনে করেন যে আমরা এরকম একটা ব্যবস্থাপনা করতে চাই, তাহলে কিন্তু ওইখানে আমাদের জিপিউর যে জায়গাগুলোতে মানুষ যেভাবে হকাররা বসে আসছে, মানুষ ওখানে রাস্তায় যাওয়া যাচ্ছে না, ওখানে আপনি আবার একটা রাস্তার সামনে দাগ দিয়ে দিলেন। এখন ওইখানটা তো গাড়ি, ওই গুলিস্তান তো এমনি একটা জ্যামের এলাকা। এখন আপনি যদি ওখানে আমরা এটা করি, এটার ইম্প্যাক্টটা কি হবে? এটা হবে না। তো আমার কাছে একটা সাজেশন থাকবে যারা এটা করতেছে, প্রথম হচ্ছে সিটি কর্পোরেশনকে একটা ধন্যবাদ যে তারা এটার একটা ম্যানেজমেন্টের চিন্তা করছে। বাট ম্যানেজমেন্ট যে প্রক্রিয়া চিন্তা করছে সেটা সিটি কর্পোরেশনের লেভেলের কর্মকর্তাদের কাজ না। এটার জন্য একজন আরবান প্ল্যানার লাগবে, এটার জন্য আপনার ইকোনমিক্যাল যারা অ্যানালাইসিস করে বিহেভিয়ার, বিজনেস গ্রুপ যারা বিজনেস বিহেভিয়ার জানে তাদের লাগবে। তারপর আপনার আর্কিটেকচার যারা, মানে আর্কিটেক্ট যারা ডিজাইন করে যে আমি ওই ইয়েটা করে দেব, ট্রান্সপোর্ট প্ল্যানার লাগবে। ওরকম একটা টিমকে রাখবে যাদের ফর্মালি অ্যাসাইন করা হবে, যারা একটা গবেষণা করে ওই হকারদের বিহেভিয়ার চিন্তা করে তারপর বললো। এই যে আমরা হঠাৎ একটা বললো, তারপর আমরা এরকম কদিন উদ্যমে নেমে যাই, তারপর হকার উচ্ছেদ করে দেই পুলিশ দিয়ে, তারপর দাগ কেটে দেই, তারপর এখানে করে দেয়, এগুলোর সমাধান গত 30, মানে আমি 30 বছরে দেখি নাই, আগামী 30 বছরে এরা করতে পারবে না। এটা আপনার সাইন্টিফিকলি করতে হবে, এটা আরবিটারি এবং ওই যে পারফরমেন্সের ব্যাপার না, যে শো করে দিলাম পত্রিকাতে নাম আসলো, ইয়ে হলো। আমরা অনেকেই, আমি 30 বছর অনেকেই দেখছি যে আমি এটা করলাম, করে আমি খুব আত্মতৃপ্তিতে ভুগতেছি। এগুলোতে মিডিয়াতে প্রচারণা হবে, নিজের স্যাটিসফ্যাকশন হবে, কিছু নাম ডাক আসবে, কিন্তু সলিউশন আসবে না। সলিউশন আপনার সাইন্টিফিকভাবে যেতে হবে, এবং এই সাইন্টিফিকভাবে যদি না যান, এখন যে রেজাল্ট হচ্ছে আবার এগুলো আগের জায়গায় চলে গেছে। তো এটা কাজ হচ্ছে না, কারণ হচ্ছে আপনি সাইন্টিফিকলি বুঝতেছেন না, একটা হকারের বিহেভিয়ার তো আপনি জানেন না। তারপর আমি একটা যেটা বললাম যে হকারের বিহেভিয়ার, আপনি যে লোকটা জায়গাটা দখল করে আছে, তার মধ্যে হকার আছে, কিছু লোক আছে দখলদার আছে। আমরা মনে করি যে যারা স্থায়ী স্থাপনা করছে তারা দখলদার, তাকে ফোর্সলি উঠাই দিতে হবে, সেখানে থাকতে পারবে না, সে হকার না। হকার হচ্ছে ফেরিওয়ালা, একদম ক্লিয়ারলি। হকার এক হকার সমিতির নেতা আমাকে একটা ভালো সংজ্ঞা দিয়েছে। একটা হকার হচ্ছে যে তার শরীরের সমান উচ্চতা ওজন বহন করতে পারে, অর্থাৎ সে এটা নিয়ে আসবে এবং সেটা নিয়ে চলে যাবে, আর নয়তো সে হকার থাকবে না। ক্লিয়ার। আমার রাষ্ট্র শুধুমাত্র তাদের প্রমোশনের জন্য কাজ করবে, প্রোটেকশনের জন্য কাজ করবে। এখন আমরা কিন্তু এটা করছি না। আমি আবার একটু রিপিট করতে চাই, প্রথম হলো সিটি কর্পোরেশনের ধন্যবাদ যে তারা এটা চিন্তা করেছে, কিন্তু যেই প্রক্রিয়ায় করেছে এটা, মানে এটা আবার কোনো সমাধান হবে না। সর্বোচ্চ আরো এই বছরের শেষে আপনি আবার এই সমস্যা আবার দেখতে পাবেন।